Hi guys, welcome back to my channel. You're watching Glitter and God, and if you're new here, please don't forget to hit the subscribe button below. So আমার আগের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন যেটা আমি ফলো করছি বিফোর দুর্গাপুজো, অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। সো আর টাইম ওয়েস্ট করো না, 2 সপ্তাহ মতনই বাকি রয়েছে। এই ভিডিওটা শেষ অবধি দেখো অ্যান্ড শুরু করে দাও রূপচর্চা। তো চলো আর টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি একটা ক্লেনজিং অয়েল ইউজ করে এই সব মেকআপ তুলে ফেলবো। আমি এখানে ইউজ করছি ক্লেয়ার্সের এই ক্লেনজিং অয়েলটা। তোমরা যদি আমার কোরিয়ান স্কিন কেয়ার হলের ভিডিওটা দেখে থাকো দেন জানো যে আমি ওখানে একটু কনফিউজিং রিভিউ দিয়েছিলাম এই প্রোডাক্টটাকে নিয়ে, কারণ আমি নিজেই খুব কনফিউজ ছিলাম। বাট লাস্ট কিছুদিন আমি আরও বেশি ইউজ করছি, বিকজ ওয়াই নট, যখন কিনে ফেলেছি তখন তো আর ওয়েস্ট করতে দিতে পারি না, রাইট? সো লাস্ট কিছুদিন ধরে ইউজ করে আমার রিভিউটা একটু চেঞ্জ হয়েছে। তো হাতে হালকা কিছু ড্রপস নেব অ্যান্ড ফেসে ম্যাসাজ করতে থাকবো। দেখতেই পাচ্ছ কি ইজিলি মেকআপটা মেল্ট হচ্ছে আমার। যতক্ষণ সব মেকআপ উঠে না আসছে ভালো করে জেন্টলি ম্যাসাজ করতে থাকবে ফেসে। এটা আমার খুব ভাল লেগেছে এই প্রোডাক্টটার ব্যাপারে, সেটা হচ্ছে এটা খুব লাইট ওয়েট অন দ্য স্কিন। তুমি দেখতে পাচ্ছ কি ভালোভাবে আমার মেকআপটা মেল্ট হয়ে যাচ্ছে। এবার একটা কটন প্যাড ইউজ করে আমি মেকআপটাকে তুলে নেব। তোমরা চাইলে ডিরেক্টলি ক্লেনজিং অয়েলটাকে কটন প্যাডে ইউজ করেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার পার্সোনালি মনে হয় অনেক প্রোডাক্ট ওয়েস্ট হয় ওটাতে। তোমরা যদি আমার দেখানো স্টেপটা ফলো করো তাহলে দেখবে ইজিলি মেকআপটা উঠে আসছে। কটন প্যাডটা ইউজ করে আমার মুখ থেকে মেকআপটা তো পুরো উঠে গেছে, কিন্তু একটু তেল তেলে ভাব রয়ে গেছে। সো আমার সেকেন্ড স্টেপ হবে ক্লেনজার। সো আমি একটা ক্লেনজার দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেব, সো দ্যাট এই অয়েলি ব্যাপারটাও চলে যাক, আর সাথে যদি মেকআপের কোনো রেসিডিউ থেকে থাকে আমার ফেসে সেটাও চলে যাবে। আমি এখানে ইউজ করছি আমার ফেভারিট নাইকার ল্যাভেন্ডার অ্যান্ড ক্যামোমিল ফেস ওয়াশটা। অল্প একটু প্রোডাক্ট হাতে নিয়ে জেন্টালি ম্যাসাজ করে ফেসে অয়েলটাকে তোলবার চেষ্টা করব। ফেসটা ধুয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ বেশ ক্লিন আর স্মুথ হয়ে গেছে। ওই অয়েলি ব্যাপারটা তো আর একদমই নেই। সো এই জিনিসটাকে নিয়ে তো আমি খুবই খুশি, কারণ আমি আগেও অন্যান্য ক্লেনজিং বাম ইউজ করেছি, বাট সেগুলো ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরেও একটা অয়েলি ভাব থেকে যেত। বাট এই ক্লেনজিং অয়েলটাতে সেটা হয় না, ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর অয়েলি ব্যাপারটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যায়। সো এটা নিয়ে তো আমি খুবই খুশি। আর ফেস ওয়াশটা তো আমার ফেভারিটই, আমি অলরেডি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনে এটা ডিটেলড রিভিউ দিয়েছি আর পুরো বেনিফিটস অ্যান্ড এভরিথিং বলেছি। সো আমি আবার রিপিট করবো না এক জিনিস। তোমরা যদি না দেখে থাকো দেন ডেফিনেটলি গিয়ে ওটাকে দেখো, আমি অফকোর্স ডেসক্রিপশন বক্সে ওটাকে লিঙ্ক করে দেবো তোমাদের জন্য। এখন যখন ফেসটা ক্লিন হয়ে গেছে, এবার আমি মুখে একটা মাস্ক লাগাবো। আমি ইউজ করছি ইনিসফ্রির এই ভলক্যানিক ক্লে মাস্কটা। তোমরা যদি আমার কোরিয়ান স্কিন কেয়ার হলটা দেখে থাকো দেন জানো আমি একটা ডিটেলড রিভিউ দিয়েছি এটার ব্যাপারে। আমার তো খুবই ভাল লেগেছে, আমি হার্ডলি 6-7 বার ইউজ করেছি লাস্ট 1 মাসে, আর আমার তো খুবই কাজে দিয়েছে টু বি অনেস্ট। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, তোমরা যদি আগে ইউজ না করে থাকো বা ভাবছো তোমাদের কেনা উচিত কিনা দেন ডেফিনেটলি এটা ট্রাই করো। এই প্রোডাক্টটা আমি হাতের সাহায্যে ইউজ করি। আমি আমার আঙুল দিয়ে প্রোডাক্টটাকে নিই আর ফেসে চারিদিকে ভালো করে লাগাই। যেহেতু আমার অয়েলি স্কিন আর নাকের চারিপাশে অনেক পোজ আছে, তো আমি মুখের মাঝখান থেকে স্টার্ট করি, দেন পুরো ফেসে ভালো করে লাগাই। একটা ডিসক্লেমার দিয়ে দিই, এইটা কিন্তু আমার এভরিডে রুটিনের পার্ট নয়। এই স্টেপটা আমি প্রবাবলি সপ্তাহে 1 বা 2 বারই করি। তো মাস্কটা এবার মুখে লাগিয়ে নিয়েছি, এবার 15 থেকে 20 মিনিট মতন ওয়েট করব যাতে এটা শুকিয়ে যায়। এবার মাছটা শুকিয়ে গেছে, তাই ভালো করে জল দিয়ে জেন্টলি ঘষে মুখটাকে ধুয়ে ফেলবো। দেন একটা ড্রাই টাওয়েল নিয়ে হালকা হাতে ফেসটাকে ড্যাব করে করে ড্রাই করব। দেখতেই পাচ্ছ পোর্সগুলো কতটা কমে গেছে। এটা লাগাবার পর স্কিনটা একদমই শুকনো কাঠ হয়ে যায়নি, কিন্তু খুবই সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে, যেটা আমার খুব ভাল লাগে এটার ব্যাপার। এবার ইটস টাইম টু হাইড্রেট দ্য স্কিন। সো কোনো সিরাম বা ময়শ্চারাইজার টাইপের প্রোডাক্ট ইউজ করব। আমি এখানে ইউজ করছি এই কসরিক্সের স্নেল মিউসিনটা।
এটা তোমরা যদি আমার কোরিয়ান স্কিন কেয়ার হলটা দেখে থাকো দেন জানো আমি ওখানে একটা ডিটেল রিভিউ পোস্ট করেছি। আমার তো খুবই ফেভারেট, আমি খুব রিসেন্টলি ইউজ করা শুরু করছি আর দেখছো অনেকটাই ইউজ করে ফেলেছি অলরেডি। সো এটা আমি খুব রিসেন্টলি নিজের নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে অ্যাড করেছি। আর মোস্টলি আমার এমনিও বেশি প্রোডাক্টস ইউজ করা ভাল লাগে না রাত্রে। রাতে আমার মনে হয় কিছু সিম্পল অ্যান্ড রিল্যাক্সিং, মানে যত কম প্রোডাক্ট ইউজ করা যায় বেসিক্যালি। সো তার জন্য আমার এই একটা প্রোডাক্ট খুব ভাল লাগে। তো এক্সট্রা কোনো ময়শ্চারাইজার, সিরাম, এই ক্রিম, ওই ক্রিম, নাইট ক্রিম, এই জেল, এত কিছু একদমই ভাল লাগে না। আর আমার মনে হয় এটার রিপ্লেসমেন্ট হিসাবে এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ করে। অল্প একটু প্রোডাক্ট নেব হাতে, দেখতেই পাচ্ছ, অ্যান্ড হাতে নিয়ে মাসাজ করে দেবো ফেসে। আমার আগের ভিডিওটা যদি তুমি দেখে থাকো দেন আমি ওখানে অনেক বেশি প্রোডাক্ট নিয়েছিলাম, যেটা আমি পরে রিয়েলাইজ করলাম যে এত প্রোডাক্ট লাগে না, অল্প একটুতেই কাজ চলে যায়। সো অত স্টিকি 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 করার কোনো দরকার নেই, দিস ইজ ফাইন। এটা সকালবেলা অবধি তোমার স্কিনটাকে খুবই হাইড্রেট করে অ্যান্ড ইয়া তুমি সকালবেলা উঠে দেখবে খুব গ্লোয়িং স্কিন হয়ে গেছে। যদি ওই কোরিয়ান গ্লাস স্কিনটা চাই দেন ডেফিনেটলি এটাকে ইউজ করো। এবার ফাইনালি আমরা রুটিনটা শেষের দিকে পৌঁছে গেছি অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ হচ্ছে লিপ কেয়ার। আমি এখানে ইউজ করছি লেনিয়েজের এই লিপ স্লিপিং মাস্কটা। আমার তো এটা খুবই ভাল লাগে, এটা লিপটাকে খুবই হাইড্রেট করে রাখে অ্যান্ড এটার টেক্সচারটাও আমার খুবই ভাল লাগে। দেখতেই পাচ্ছ এটাকে জাস্ট ধরলেই মেল্ট হয়ে যায় হাতে। এই প্রোডাক্টটার টেক্সচারটা একটু থিক কম্পেয়ার টু আদার লিপ বামস, বাট মেবি এই জন্যেই লং লাস্টিংও। সকালবেলা ঘুম থেকে উঠেও আমার লিপসগুলো একদম সফট অ্যান্ড হেলদি থাকে। রিয়েলাইজ করিনি বাট মোস্ট অফ দ্য প্রোডাক্টস যেটা আমি আজকে এই ভিডিওটাতে দেখালাম বা ইউজ করলাম সেটা আমি রিসেন্টলি আমার কোরিয়ান স্কিন কেয়ার হলটাতেও দেখিয়েছি। সো আনইনটেনশনালি হলেও এটা আমার একটা কোরিয়ান স্কিন কেয়ার রুটিন টাইপের হয়ে গেছে। সো ইউজুয়ালি রাতে আমার অত বেশি প্রোডাক্টস ইউজ করতে ভাল লাগে না, টু বি অনেস্ট। মানে আই এম আ ভেরি লেজি পার্সন। তো আমি যত কম প্রোডাক্টস হতে পারে ততটা ইউজ করি। 50টা প্রোডাক্ট ফেসে ইউজ করবার না আমার ইচ্ছা থাকে না আমার মধ্যে ওই ক্ষমতা থাকে। তার থেকে বড় কথা এত টাইম কার কাছে রয়েছে। তো আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা যত সিম্পল হতে পারে, যত কম স্টেপস হতে পারে, আমার সেটাই পছন্দ। সো আই হোপ তোমাদেরও এই ভিডিওটা ভাল লেগেছে অ্যান্ড আমার দুর্গাপুজোর সিরিজটা ভাল লাগছে। আমি তোমাদের জন্য অনেক অনেক নতুন কন্টেন্ট ভেবে রেখেছি, অলরেডি কিছু শিডিউলডও হয়ে গেছে। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড তোমাদের সাথে ওটা শেয়ার করবার জন্য। আই হোপ তোমরাও এক্সাইটেড। যদি তোমাদের ভালো লাগে দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করো যাতে তোমরা নোটিফিকেশন পাও যখন আমি একটা নতুন ভিডিও পোস্ট করব। অ্যান্ড এই ভিডিওটাকে লাইক করতে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ডেফিনেটলি সেটা করো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে, টাটা।